মাকবরায় বাকিউল গারকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10,000 সাহাবীর কবর এই জান্নাতুল বাকিতে অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত করো। এই কারণে যে তোমরা কবর জিয়ারত করলে তোমাদের মৌতের কথা স্মরণ হবে। কবর জিয়ারতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। সেটা হলো যে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। আমরা অচিরেই এই কবরবাসীদের সঙ্গে মিলিত হব। তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। কবরবাসী যারা কবরবাসী হয়েছে তাদের মৃত্যুর পরেই তাদের সমস্ত আমলনামাগুলো বন্ধ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত তারা যতই জিকির আজকার করুক, যাই কিছু করুক, তাদের আর একটি নেক আমলও তাদের জন্য হবে না, যদি তারা 3টি কাজ দুনিয়াতে না করে গিয়ে থাকে। যেমন নবীজি বলেছেন, ইনকাতা আমাল, তার আমলনামা বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, 3টা। সেই 3টা হলো, 1 নম্বরে সাদাকায়ে জারিয়া যদি কেউ করে যায় দুনিয়াতে, অর্থাৎ কোনো ভালো কাজে সহযোগিতা করে যায়, জনকল্যাণমূলক কোনো কাজ করে যায়। যেমন মসজিদে দান খয়রাত করা, মাদ্রাসা করা, এতিমদের সাহায্য করা, রাস্তাঘাট বানিয়ে দেওয়া, পানির কল বানিয়ে দেওয়া যেটা মানুষ খেয়ে উপকৃত হবে, ফলের গাছ লাগিয়ে দিয়ে যাওয়া যেটা মানুষেরা খাবে। এই কাজগুলো যদি কেউ করে যায়, এই সদকায়ে জারিয়া হলো, যতদিন পর্যন্ত ওই সদকায়ে জারিয়ার কাজটা থাকবে, তার নেক আমল যেতে থাকবে তার কবরে। 2 নম্বর বলছে, ওয়ালাদুন সালেহ, সৎ সন্তান যদি থাকে, যারা বাবা মৃত্যুর পরে তার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা এই জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 3 নম্বর বলছেন, আও ইলমুন ইয়ানতাফাউ বিহিন নাস, এলেম যেগুলো কোরআনে তাফসির লিখে যাওয়া, কিতাবাদি লিখে যাওয়া, ইসলামী বই পুস্তক লিখে যাওয়া, যেগুলো দিয়ে মানুষ উপকৃত হবে, জানবে, শুনবে। এই যে ইলম, হাদিসের কিতাব লিখে যাওয়া, তাফসির লিখে যাওয়া ইত্যাদি, এদের আমলনামা কখনো বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। ব্যাপার হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবরে চুনকাম করো না, কবর উঁচু করো না, কবরের কাছে বসো না, কবরে আগরবাতি, মোমবাতি ইত্যাদি ফুল কিছুই দিও না। তার কাছ থেকে নেওয়ার কিছু নাই, সে মুহতাজ, কবরবাসী মুহতাজ। দুনিয়ার মানুষেরা এসেছেন তাকে, তার জন্য একটু দোয়া করে। সুপ্রিয় মুসলমান বৃন্দ, এই যে দেখেন একটা কবর, শুধুমাত্র একটা ইট দেওয়া, একটা পাথর দিয়ে, এটা হচ্ছে জান্নাতুল বাকির কবরস্থানের একটা কবর। যদি কবরে চুনকাম করা, কবর উঁচু করা, গম্বুজ করা, যদি ভালো কাজ হতো, তাহলে নবীর 10,000 সাহাবীদের কবরে মানুষের সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে তারা এগুলো করতো, কারণ এগুলোতে কোনো সওয়াব নেই, বরং নবীজি নিষেধ করেছেন এগুলো করবে না। তো আমরা সেই বাকিউল গারকাদ কবরস্থানে আমরা এখন আছি। আল্লাহ তাআলা এই কবরবাসী যারা আছে তাদেরকে ক্ষমা করুন, আমাদেরকেও আল্লাহ তাআলা মাফ করুন। আমরা সবাই কবরের যাত্রী, আমরা কবরে চলে যাব দুনিয়ার দাম্ভিক অহংকারদের জন্য। এই জন্য আল্লাহ তাআলা সূরা তাকাসুর নাজিল করে বলেছেন, আলহাকুমুত তাকাসুর। কবরে যায় দেখো, কত লম্বা লম্বা কবর, কিন্তু আজকে তারা শুয়ে আছে, নড়াচড়া করতে পারছে না। মৃত্যুর পরে মানুষ কথা বলতে পারতেছে না। জীবনে এই দুনিয়া কোনোদিন তারা ফিরে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, কবরবাসীদেরকে মাফ করুন। আমরা কবরের
রাসূলের সাহাবীদের কবর যাদের সম্পর্কে আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যাদেরকে আল্লাহ তাআলা যাদের উপর সন্তুষ্ট আছেন, যাদেরকে আল্লাহ তাআলা সন্তুষ্ট আছেন। না, এখানে বিষয় হলো যে সাহাবীদের কবর যেখানে, এগুলো কখনো পরিবর্তন হয় না। ওই যে এখন এক্সটেনশন করছে না, এগুলো সাহাবীদের কবর, ওই সামনের গুলো কিছু উমরা হজের লোকের এখানে যায়। না, এখানে জায়গা এক্সটেনশন নিচে করছে তো, নিচে নিচে ওই পাশে এবং এগুলো বছরে বছরে পরিবর্তন করে। হ্যাঁ, বছরে বছরে পরিবর্তন করে। এগুলো ফিক্সড, এগুলো সাহাবীদের কবর। রাসূলের সাহাবীদের কোনো কবরে কখনো হাত দেওয়া হয় না। এরকমই কিয়ামত পর্যন্ত এরকমই থাকবে, কারণ রাসূলের সাহাবীদের অনেকের কবরে এটা তাদের তাজিম, তাদের আপনি ধরেন অনেকের আছে এখনো ডেড বডি এরকমই আছে কবরে, অবিকল রয়ে গেছে। সুতরাং এগুলোতে হাত দেওয়া হয় না। এরপরে ওই যে ওখানে দেখেন দূরে, ওই যে ওখানে এখন ওই যে জানাজা বললাম জানাজা পড়লাম আমরা, বিভিন্ন লোক এই এখন লোকগুলোকে ওখানে দাফন করা হচ্ছে রাইট সাইডে। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন, আমাদের মাফ করুন, আমাদেরকে দয়া করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদল বিদ্রোহী লোক তাকে কতল করেছে, শহীদ করেছে। সে কিন্তু 3টা প্রশ্ন করেছিল, বলেছিল যে আমি তো এমন কোনো অপরাধ করি নাই যেই কারণে আমাকে তোমরা কতল করতে হবে। আমি তো মুরতাদ হয়ে যাই নাই, আমি জিনা করি নাই, আমাকে তোমরা কতল করবা কেন? আমি মানুষ খুন করি নাই, আমার তো তুমি এই করতে পারো না, কতল করতে পারো না।